হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মামুন সরকার। সো আজকে আমাদের ট্যুর হচ্ছে কুমিল্লা টু সিলেট। আমরা এখন যাচ্ছি সিলেট বোলাগঞ্জ, সাদা পাথর অ্যান্ড চা বাগান। বাজান এই পাগলা আমার ভয়ে তুলছিস লাইগা গো কোন বয়সে গো পাগলা আমার ভয়ে তুলছিস লাইগা গো। বাসে করে ট্যুরে যাওয়ার মজাটাই হচ্ছে একটা অন্যরকম, তাও যদি আবার হয় সিনিয়র ভাই ব্রাদারদের সাথে, কারণ বাসের যে পিছনের অংশটা এইখানে সিনিয়র জুনিয়র সবাই একসাথে নাচানাচির একটা আনন্দ হয়ে যায়। খুব ভালোই লাগলো বিষয়টা। সো ইতিমধ্যে গাইস আমরা চলে আসলাম সিলেটের সদরে। সিলেট সদর থেকে বোলাগঞ্জ যেতে আর অনেকটা সময় বাকি। সো আমরা অনেকটা জার্নির পর একটু ফ্রেশ হয়ে নিলাম, আবার ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। সো চলুন সামনের দিকে যাওয়া যাক। নিজের জেলা ছেড়ে অন্য জেলায় ভ্রমণ করতে গেলে ওই জেলাটা একটু বেশি সুন্দর হয়ে থাকে, তাও যদি হয় আবার সিলেট। কেননা যখন আমরা সিলেটে প্রবেশ করেছিলাম তখন সিলেটের ভিউটা দেখে, ভোরের যে ভিউটা, ওই ভিউটা দেখে মনটা একদম শীতল হয়ে গেল। আঁকাবাঁকা রোড, উঁচু নিচু রাস্তা, চারিদিকে পাহাড়ে ঘেরা, অনেক সুন্দর একটা ওয়েদার ছিল। আর সিলেট কিন্তু বাংলাদেশের দ্বিতীয় লন্ডন বলা হয়ে থাকে। খুবই সুন্দর সিলেট। গাইস, সিলেটের মানুষ নদী থেকে পাথর সংগ্রহ করে পুরো বাংলাদেশে পাথর সাপ্লাই দিয়ে থাকে। এটা হচ্ছে এই জায়গা। দেখেন আশেপাশে শুধু পাথর আর পাথর, পাথরের পাহাড়, যে পাথর কিনা অন্য কোনো জেলাতে দেখা যায় না সিলেট বাদে। সো পাথরগুলো খুব ভালোই লাগলো দেখে, অনেক বড় বড় পাথরের পাহাড়। বিষয়টা খুব ইন্টারেস্টিং ছিল, খুব সুন্দর। ইতিমধ্যে আমরা দেখতে দেখতে চলে আসলাম সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর। সো বাস থেকেই দেখা যাচ্ছে বিশাল আকারের পাহাড়, যে পাহাড় কিনা আমাদেরকে ডাকতেছে, বলতেছে চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। এত সুন্দর আর এত বড় বড় পাহাড়। সো চলুন আমরা পাহাড় এবং সাদা পাথরের সৌন্দর্যটা একটু উপভোগ করে আসি। ইতিমধ্যে আমরা বাস থেকে নেমে যাব। তো গাইস, এখন আমরা ফ্রেশ হব, নাস্তা করব, নাস্তা করে সাদা পাথরের দিকে রওনা হব। আমরা সবাই ইতিমধ্যে নৌকাঘাটে চলে আসলাম। এখান থেকে নৌকার টিকিট কেটে আমাদেরকে সাদা পাথরে যেতে হবে। চলুন আমরা সামনের দিকে যাই আর সামনের ভিউটা এনজয় করি, কারণ এই জায়গাটা অনেক সুন্দর, অনেক, যেটা বলার মতো না, অনেক সুন্দর। বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে বেশি বেশি করে ট্যুর দিতে হবে, ভ্রমণ করতে হবে। ভ্রমণ না করলে কখনো আপনি দুনিয়ার সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। এই যে সামনে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এই পাহাড়গুলো এত বড় আর এত সুন্দর, চোখ সরানোর মতো না। যদিও পাহাড়গুলো পড়ছে ইন্ডিয়া মেঘালয়, ওইখানে যাওয়ার আমাদের কোনো অনুমতি নেই। খুব সুন্দর পাহাড়গুলো, এক কথায় অসাধারণ। ট্রলার থেকে নামার পর অজরে বৃষ্টি হওয়া শুরু হয়েছে। ভাবছি হয়তো সৌন্দর্যটা উপভোগ করতে পারবো না, কিন্তু না, বৃষ্টি হওয়াতে ওয়েদারটা আরেকটু সুন্দর হয়ে গেল। লাল চার সাথে বৃষ্টির একটু উপভোগ করলাম।
সুখের পঙ্খিটাকে পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে জীবনমালা গাইতা কাটার দিতাম জীবন তারে আমার মন বসে না শহরে এই পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে এই পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে। পানিতে নামছিলাম পিক তুলতে, কিন্তু পানির যে এত স্রোত তা আগে জানা ছিল না, কারণ উপর থেকে যখন দেখতেছি পানি খালি চলমান যাইতেই আছে, এত পানি কোথায় থেকে আসে আল্লাহ তাআলার কুদরত এটা তাও জানি না। আর দ্বিতীয়ত হচ্ছে পানির এত স্রোত এটা কিন্তু বোঝা যায় না যখন আমরা নামছি, মানে এত স্রোত মনে হচ্ছে আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে। পরে আমি একটু শুইছি, আমাকে ভাসাইতে অনেক দূরে নিয়ে গেছে, পরে আমার পায়ে দূরে দেখেন আমাকে আটকায় রাখছে। কিন্তু পিকগুলো তুলছি বহুত কষ্ট, অনেক সুন্দর হয়েছে পরবর্তীতে পিকগুলা, হ্যাঁ অনেক সুন্দর ওয়েদারটা, আর পানিটা অনেক ঠান্ডা, খুব সুন্দর, একদম শীতে কাঁপুনি ছুড়াইলা পুরা। খুব ভালোই লাগলো বিষয়টা, খুব মজা করে আমরা এনজয় করতে পারলাম। তবে একটাই সমস্যা, পানির স্রোতটা একটু বেশি, পাথরে ধাক্কা খাইতে হয়, গসা খাইতে হয়, হাত পা ছিলে যায়, একটু সাবধানে যদি কেউ আসেন একটু সাবধানে থাকতে হবে। ইতিমধ্যে আমাদের সাদা পাথর ভ্রমণ শেষ, তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। যাওয়ার পরে আমরা এখন যাব ওইখান থেকে চা বাগান শেষ করে অলমোস্ট আমরা রওনা দিয়ে দিব কুমিল্লার উদ্দেশ্যে। হ্যাঁ, অবশেষে আমরা চা বাগান চলে আসলাম। তবে চা বাগানের ভিতরে যখন আমরা প্রবেশ করতেছি, আমরা চা বাগানের ভিতরে অনেক উপরে উঠছিলাম। উপরে ওঠার পর একটা জিনিস দেখে প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছি, এটা হচ্ছে যে চা বাগানে প্রচণ্ড পরিমাণে যোগ আছে। এই যোগ দেখার পর আমার পুরো শরীর একদম কাঁপুনি দিয়ে উঠছে। যোগে একটু বেশি ভয় পাই, যার কারণে সাথে সাথে আবার গাড়িতে চলে গেলাম, বেশিক্ষণ চা বাগানে ঘুরি নেই। চা বাগান ঘুরে আমরা এখন চলে আসলাম হযরত শাহজালালের মাজারে। শাহজালালের কবর জিয়ারত করে তার উল্টো দিকে আমরা চলে গেলাম। ওইখানে গিয়ে দেখলাম আমাদের চলচ্চিত্র নায়ক সালমান শাহর কবরটা দেখে একটু আশ্চর্য হয়ে গেলাম, কেননা সবসময় শুনে যাচ্ছি কিন্তু কখনো দেখা হয়নি। সো ভিডিও আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, ভালোবাসবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।